আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা বাংলাদেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবন ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। সেটি হলো নতুন জাতীয় পে স্কেল। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছে, নতুন পে স্কেল আদৌ আসবে কিনা, আসলে বেতন কতটা বাড়তে পারে এবং এটি কবে থেকে কার্যকর হতে পারে। বর্তমান পে স্কেল কার্যকর হওয়ার পর অনেক বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যেমন বদলেছে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বহুগুণে বেড়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, বিদ্যুৎ ও গ্যাসের বিল, চিকিৎসা খরচ এবং সন্তানের শিক্ষা ব্যয় সবকিছু মিলিয়ে একজন সরকারি চাকরিজীবীর জন্য সংসার চালানো আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। কিন্তু বেতন সেই অনুপাতে বাড়েনি, যার ফলে বাস্তব জীবনে বড় একটি চাপ তৈরি হয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন পে স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরিজীবী সংগঠন, অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকদের মধ্যে বিষয়টি নিয়ে মতামত উঠে এসেছে। অনেকেই মনে করছেন, বর্তমান পে স্কেলে যে কাঠামো রয়েছে তা আজকের বাজার পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তাই একটি নতুন ও বাস্তবসম্মত বেতন কাঠামোর প্রয়োজনীয়তা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আলোচনায় যেসব বিষয় বারবার সামনে আসছে তার মধ্যে অন্যতম হল সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি। কারণ নিম্ন ও মাঝারি গ্রেডের কর্মচারীদের ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ সবচেয়ে বেশি পড়ে। পাশাপাশি গ্রেড ভিত্তিক বেতন ব্যবধান নতুন করে নির্ধারণ করার কথাও শোনা যাচ্ছে, যাতে এক গ্রেড থেকে আরেক গ্রেডে ওঠার সময় বেতনের পার্থক্য আরও যুক্তিসঙ্গত হয়। ইনক্রিমেন্ট পদ্ধতি অর্থাৎ বাৎসরিক বেতন বৃদ্ধি কিভাবে হবে সেটিও নতুনভাবে ভাবা হতে পারে। এছাড়া ভাতা সংক্রান্ত বিষয়গুলোও নতুন পে স্কেলে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা কিংবা অন্যান্য সুযোগ সুবিধা, এই সব কিছু বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে আলোচনা চলছে। অনেক সরকারি চাকরিজীবীর দাবি হল, মূল বেতন বাড়ানোর পাশাপাশি ভাতা কাঠামোও বাস্তবসম্মত করা প্রয়োজন, যাতে মোট আয় বাড়লেও সেটি বাস্তবে কাজে লাগে। তবে এখানে একটি বিষয় বারবার মনে করিয়ে দেওয়া জরুরি। নতুন পে স্কেল নিয়ে যত কথাই শোনা যাক না কেন, এই মুহূর্তে বেশিরভাগ তথ্যই আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অতিরঞ্জিত বা যাচাই না করা তথ্য ছড়িয়ে পড়ে, যা মানুষের মধ্যে অযথা আশা বা বিভ্রান্তি তৈরি করে। কেউ কেউ দাবি করেন নির্দিষ্ট একটি তারিখ থেকেই নতুন পে স্কেল কার্যকর হচ্ছে, আবার কেউ বলেন বেতন শতভাগেরও বেশি বাড়ছে। কিন্তু সরকারি গেজেট বা আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ছাড়া এসব তথ্যকে নিশ্চিত সত্য হিসেবে ধরা ঠিক নয়। পে স্কেলের মতো বড় একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে অনেক দিক বিবেচনা করতে হয়। রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, বাজেটের সক্ষমতা, মূল্যস্ফীতি, উন্নয়ন ব্যয় সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত নিতে হয়। তাই এটি রাতারাতি চূড়ান্ত হয় না। সাধারণত একটি কমিটি গঠন, সুপারিশ, যাচাই বাছাই এবং চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়। একজন সরকারি চাকরিজীবী হিসেবে এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরে সঠিক তথ্যের অপেক্ষা করা। গুজবে কান না দিয়ে অফিসিয়াল ঘোষণা, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং দায়িত্বশীল সূত্রের তথ্যের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে তা নিঃসন্দেহে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে, তাদের কর্মক্ষেত্রে উৎসাহ ও মনোবল বাড়াবে এবং দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক কাঠামোকেও আরও শক্তিশালী করবে। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল নিয়ে প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি বাস্তবতার বিষয়টিও মাথায় রাখতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তখনই যখন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে। তার আগে পর্যন্ত ধৈর্য,